আমরা কোনো রহস্য গল্পের শেষে ড্রয়িং রুমে গোয়েন্দা গল্পের শেষে রহস্য উদ্ঘাটন চাই। তাহলে কি আমরা এখন এটাই ধরে নেব যে আমরা কোনো গোয়েন্দা গল্পের শেষে ড্রয়িং রুমে রহস্য উদ্ঘাটনের পর্যায়ে রয়েছি? সে তুমি তোমার মতো বলতেই পারো, কিন্তু আমার কাছে এই পুরো বিষয়টা ঠিক রহস্য নয়। আমার কাছে এর একটা স্ট্রং ধারণা শুরু থেকেই ছিল যে এই কাজটা কে করে থাকতে পারে, আর সেই ধারণা সত্যি প্রমাণিত হয় কাল রাতে। হ্যাঁ, আর সেই সত্যিটাই আজ সকালে আমি অনিদার কাছে বলতে গেছিলাম, কারণ অনিদা এবং তার পরিবার আমাকে সন্দেহ করে যে পরিমাণ, বুঝতে পারছি না, কারণ যেই ঘটনাটা ঘটেছে সেটার প্রভাব আমার আর রায়ের কারো জীবন থেকেই যায়। হ্যাঁ, আমি ছেলে হওয়া একটা বেসিক সুবিধা হয়েছে যে আমাকে সেরকম কেউ কোনো প্রশ্ন করেনি, কিন্তু রায়ের জীবনটা তছনছ হয়ে গেছে। এই সমস্ত মিথ্যে ছবি অনিদা সত্যি বলে ভেবে নিচ্ছে। তাই আর কিছু বলার নেই, কিছু না। অবশ্য মা, আমি কিন্তু খুব একটা অবাক হইনি জানেন, কারণ এ যা মেয়ে এর পক্ষে সবকিছুই করা সম্ভব। ঠিক এই কারণেই আমি আর টিকলু চাইনি যে ও এই বাড়িতে থাকুক। আরে ও কখন কি করে দেয় তার কোনো ঠিক নেই। ডেঞ্জারাস ডেঞ্জারাস। আর এই কারণেই তুমি সকাল থেকে এত টেনশন নিয়ে বাড়ির মধ্যে ঘুরঘুর করছিলে, তাই না নীলু? সূর্য, আমার কি মনে হয় ও মনে জেনে গেছিল যে তুমি ওর সবকিছু বুঝতে পেরে, ও মনে জেনে গেছিল যে তুমি সবকিছু এর ওপরে ও মনে বুঝতে পেরে গেছিল যে তুমি ওর সবটা জেনে গেছো। ছি 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 ছি, মানে আমি তো জাস্ট ভাবতেই পারছি না মা, আমারও কিছু বলার নেই তোমাকে। আর কত তুমি আমাদের আর কতবার ঠকাবে বলতে পারো? না না, তোমার মাথায় কি সবসময় এই সব বদবুদ্ধিগুলোই ভরে দিচ্ছে? কখন কাকে মিথ্যে কথা বলবে, কখন কার সর্বনাশ করবে, কখন কার সংসার ভাঙবে, মানে তোমার চিন্তা ভাবনার গন্ডিগুলো কি এর মধ্যেই? ছি 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 ছি। আমি আবার পজিশনে চলে আসি। বাবা, আমি বাবা বিশ্বাস করুন, এরকম কিছু নয়। সূর্য ভুল বলছে, ওর হয়তো কোনো গন্ডগোল হয়েছে। আমি সত্যি জানি না সূর্য, তুমি এসব কেন বলছো আমি সত্যি বুঝতে পারছি না। সূর্য চলো ঘরে চলো, তাই তো? বুঝতে পারছি না, সবার সামনে এইভাবে তুমি ঘরে চলো। হ্যাঁ, কেন বলছো এসব আমি সত্যি বুঝতে পারছি না। সবার সামনে এইভাবে চলো চলো ঘরে। আমি কি এরপর ডোরার কথা? হ্যাঁ, নিয়ে যাও, আমার বরকে ঘরে নিয়ে যাও, তারপর ভালো করে পাখি পড়ানো শিখিয়ে নিয়েছো সূর্যকে যে কি বলতে হবে। আমি কি ফার্স্ট টাইম থেকে রয়েছি? তুমি গতকাল রাত্রের সমস্ত কথা আমার কাছে স্বীকার করেছো নিজের মুখে, এবং সেই পুরো জিনিস, হ্যাঁ নিজের মুখে, এবং সেই পুরো জিনিসটা আমার ফোনে রেকর্ড করা আছে। কতটা সামনে আসো, নিজের ফোনে রেকর্ড করা আছে, শুনবে? সূর্য, সেই কথাগুলো আমাদের মধ্যে হয়েছিল, তোমার আর আমার মধ্যে হয়েছিল কথাগুলো। সূর্য প্লিজ এখানে দাঁড়িয়ে না, ঘরে চলো, আমার তোমাকে কিছু বলার আছে। যেহেতু কথাগুলো আমাদের মধ্যে হয়েছিল, তাই কি যেহেতু কথাগুলো আমাদের মধ্যে হয়েছিল, সকলের সাথে আলোচনা করতে নয়, যেহেতু কথাগুলো আমাদের মধ্যে হয়েছিল, কিভাবে ও যেই পার্লারে কাজ করতো সেই পার্লারের এক মেয়ের থেকে ছবি মফ করার খোঁজ নেয়, তারপরে হসপিটালের বেডে শুয়ে ফোনে সমস্তটা অ্যারেঞ্জ করে, এবং ডেট এমন দেয় যাতে অনিদার সন্দেহ আরো পোক্ত হয়ে যায়। ইভেন ডেটটা এমন দেয় যে অনিদার সন্দেহ আরো পোক্ত হয়ে যায়, কারণ পোক্ত হয়ে যাওয়ার পর ইভেন ডেটটা এমন দেয় যে অনিদার সন্দেহ আরো পোক্ত হয়ে যায়, কারণ সেই রাত্রে রায় ওর বন্ধুদের সাথে বাড়ির বাইরে ছিল, এবং সেটা নীলু জানত। এবং সেটা নীলু জানত সেই রাত্রে, এবং সেই রাত্রে আমি আবার বাড়ির বাইরে ছিলাম, সেটা নীলু জানতো না, কিন্তু অনিদা জানতো। তাই জন্য অনিদা আরো বেশি করে শিওর হয়ে যায় যে ওই ছবিগুলো সত্যি, এবং ভাবতে শুরু করে যে আমরা দুজনে অনিদাকে ধোঁকা দিয়ে একসাথে বাড়ির বাইরে রাত কাটি।
আমি আর একটা মুহূর্ত এই মেয়েটাকে এই বাড়িতে দেখতে চাই না। আমি এখন বুঝতে পারছি তুমি কেন মেয়েটাকে এই বাড়িতে এনেছিলে, ওর মুখ থেকে সত্যি কথাগুলো বলানোর জন্য, তাই তো? বেশ, ভালো করেছো। কিন্তু একটা কথা জেনে রাখো, যে মেয়ে এরকম ঘটনা ঘটাতে পারে সেই মেয়েকে বাড়িতে রেখে নিজের বিপদ বাড়িও না, এক্ষুনি দূর করে দাও। ভুল ভুল হয়েছে তোমার, এটাকে ভুল বলে? অসম্ভব, অসম্ভব সৌর্য। আমি এই মেয়েটাকে জাস্ট সহ্য করতে পারছি না। ওকে দূর করে দে বাড়ি থেকে, দূর করে দে। কি গো, তুমি শুনতে পাচ্ছ না? দূর করে দাও এই মেয়েটাকে। সূর্য, আমি আর এক মুহূর্ত এই মেয়েটার মুখ এই বাড়িতে দেখতে চাই না। আমি এখন বুঝতে পারছি যে তুমি কেন ওকে এই বাড়িতে নিয়ে এসেছো। ওর মুখোশটা খুলে দেওয়ার জন্য, ওর মুখ থেকে আসল সত্যিগুলো বার করার জন্য চাই, তাই তো? বেশ করছো। কিন্তু একটা কথা মাথায় রেখো, সাবধানে থাকো। যে মেয়ে এইরকম কাজ করতে পারে সেই মেয়েকে এই ঘরে রাখার কি একটা পুরো না বিপদ, একটা তার সেই মেয়েকে এই বাড়িতে রেখে আর নিজের বিপদ বাড়িও না। সেই মেয়েকে এই বাড়িতে রেখে নিজের বিপদ আর বাড়িও না, এক্ষুনি দূর করে দাও। না 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 বাবা, এইভাবে বলবেন না প্লিজ। আমি আপনার এই ছবি রাখতো আমাকে। বাবা, বাবা, আমি শুধুমাত্র চেয়েছিলাম ভালো করে সংসার করতে, সূর্যকে নিয়ে ভালোভাবে থাকতে চেয়েছিলাম, সবসময় সূর্যর সঙ্গে থাকতে চেয়েছিলাম, আর কিচ্ছু চাইনি আমি। তাই বুঝি? এই বুঝি তোমার সঙ্গে থাকার নমুনা? হ্যাঁ, সৌজরি তুমি, সৌজরি তুমি মাথা ছোট করেছো, ওকে সকলের সামনে নিচু দেখিয়েছো। হ্যাঁ, কি তারপরে আছে? তুমি দেখছি সত্যি একটা অমানুষ। তুমি তো দেখছি সত্যি একটা অমানুষ। তোমার মধ্যে কোনো মনুষ্যত্বই নেই। মাথা নিচু। না না, যেখানে এই বুঝি তো তোমার, এটাকে ভুল বলে? অসম্ভব সহ্য। এই মেয়েটাকে না জাস্ট আমি সহ্য করতে পারছি না। একে দূর কর, একে দূর কর, দূর কর এই বাড়ি থেকে, বের করে দে। আমি এগুলো আমি কিছুই না, আমি তো একবারও অস্বীকার করছি না যে আমি যা করেছি দিদিভাইকে হিংসা করে করেছি। আমি জানি আমি অন্যায় করেছি, খুব অন্যায় করেছি। আমি সহ্য করতে এদিকে ওদের মাঝখানে, হ্যাঁ আমি সহ্য করতে পারি নিজে আমার জীবনটা এভাবে নষ্ট করে নিজে সুখে থাকবে। এখান থেকে বলি অসাধারণ। সেই জন্য তুমি একটা নিরপরাধ ছেলেকে রাতারাতি অপরাধী বানিয়ে ফেললে, তাই তো? সূর্য, আমি তোমাকে ভালো কথা বলছি ভাই। সূর্য, আমি তোমাকে ভালো কথা বলছি ভাই। এই মেয়েটার নাকে কান্নায় তুমি কিন্তু একদম নরম হবে না। ওকে তুমি শাস্তি দাও, কঠোর শাস্তি দাও, দূর করে দাও এই বাড়ি থেকে ওকে। তোমাকে কি শাস্তি দেবো বলতো? কি শাস্তি দেবো মানে তোমার অপরাধের জন্য ঠিক কি শাস্তি তোমাকে দেওয়া উচিত? তোমাকে পুলিশের কাছে ধরিয়ে দেবো? সেটা কি আমার দোষ না? কারণ তুমি যে কাজটা করেছো সেটা তো একটা ক্রাইম।